পরশুদিন গেছে, তারপর থেকে বাবা মোবাইল বন্ধ। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন রাজধানীর নিউ মার্কেট থানায় ঘটে যাওয়া একটি নির্মম সত্য কাহিনী। পাবেল তার বাবার অবসরের 12 লাখ টাকা এবং আত্মীয় স্বজনের কাছে আরো 6 লাখ টাকা, মোট 18 লাখ টাকা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে কাউকে না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। 3 দিন পর তার কোনো হদিস হয় না। এরপর কি হয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আজ 3 দিন হয়ে গেল, ছেলেটার কোনো খোঁজ খবর নাই। কই আছে, কি করতেছে, কিচ্ছু জানি না। আমার একটা মাত্র ছেলে, ও বাবা তুই কই আছিস বাবা? তুই একটা ফোন দে না, ফোন পাইতেছে না। কাঁদো না। অনিতা, তুই একটু জাহাঙ্গীরের ফোন দে না। জাহাঙ্গীর একটু আসতে গো না, আমার মনে হয় জাহাঙ্গীর জানে পাবেল কই আছে, ও মনে হয় জানে। বাবা তো বেঁচে থেকে জাহাঙ্গীরকে পছন্দই করতো না। ও মা, তোর বাবা মারা যাওয়ার আগে ওই জাহাঙ্গীরের সাথে একদিন অনেক। তোর এটাই জাহাঙ্গীরের লগে মিশতে মানা করছি কেন আব্বা? জাহাঙ্গীর কি করছে? কি করছে? এই জাহাঙ্গীর দিন রাত হেরে পিটাই, অরে মারে, যা অকাম কুকাম সব করে বেড়ায়। আঙ্কেল, আমি আপনার বিষয়টা খুলে কইতেছি। আমি কিন্তু মারামারি করি না, আমি সমাজ সেবা করি। আর এই সমাজ সেবাটাই মানুষ মারামারির নাম দিছে। তা আমার কি দোষ গন্ত? বাবা জাহাঙ্গীর, তুমি ওই সমাজ সেবাই করো, আমার এই পোলাটার মাথা খাইও না। যাও, এখন যাও তো। তুমি কি বলতেছো এসব? ওর সম্বন্ধে তুমি কতটুকু জানো? ও একটা ভালো ছেলে। এই চুপ! ভালো ছেলে? তুই ওই ভালো কি খারাপ তুমি আমার চাইতে বেশি জানো? আমি যাই রে, যাই। যাও। এই তুই কই যাস? আবার চুল রাখছে এত বড়, মাস্তান শাস্তি চাও? চুল কাইটটা ছোট করবা। চলো আমার লগে কথা আছে। জাহাঙ্গীর একটু ফোন দে না। আর শোন, তোর বাবা মারা যাওয়ার পরে জাহাঙ্গীর আমাদের জন্য অনেক কিছু করছে, অনেক টাকা পয়সা খরচ করছে মা। আমার মনে হয় জাহাঙ্গীর জানে পাবেল কই আছে, আমার সাথে মনে হয় যোগাযোগ আছে। না হলে ও জানে কই ও ব্যবসা করতেছে, কই গেছে। একটু ফোন দে না মা। আচ্ছা দিতেছি। ওরে ফোন দে, বাসায় আইতে। হ্যালো জাহাঙ্গীর ভাই, একটু বাসে আসেন না। খালাম্মা, কি হয়েছে খালাম্মা? কোনো সমস্যা? কেউ অসুস্থ হয়েছে? কারো কি হসপিটাল নিয়ে যাইতে হবে? কি হয়েছে বুঝলাম না তো। না বাজান, কেউ অসুস্থ হয় নাই। ও বাবা, পাবেলের সাথে কি তোমার কোনো যোগাযোগ আছে? না তো খালাম্মা, ওর লোক তো আমার কোনো যোগাযোগ নাই। আর ও আমার ফোনও দেয় না কয়েকদিন যাব। সেই আমার কাছ থেকে 18 লাখ টাকা নিয়ে গেছে, তারপর থেকে মোবাইল বন্ধ, কোনো যোগাযোগ নাই তো বাবা। 18 লাখ টাকা নিয়ে বেরিয়েছে? কি কাজে বেরিয়েছে? বাবা ব্যবসার কথা কয়ে গেছে। ব্যবসা করার জন্য? তাহলে ব্যবসা কথা ও আমারে কইব না? আমি আছি না? আমি বুঝলাম না। আচ্ছা খালাম্মা, এই ব্যবসায় কোনো ঝামেলা টামেলা হইলো নাকি? আমি তো কিছু জানি না বাবা। আচ্ছা খালাম্মা কবে গেছে? পরশুদিন গেছে, তারপর থেকে বাবা মোবাইল বন্ধ। খালাম্মা, আমার কাছে কি মনে হয় বিষয়টা আমাকে পুলিশে জানানো উচিত। না না বাবা, পুলিশে জানে কি হইব। আর 2টা দিন দেখি। ঠিক আছে, 2টা দিন যখন দেখতে চান তাহলে দেখেন, কিন্তু আমার কাছে মনে হয় পুলিশে জানানো উচিত খালাম্মা। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি একদমই টেনশন করবেন না। আমি আশেপাশে খুঁজে দেখতেছি, যদি পাই তাহলে তো পাঠাই দেবো বাসায়। হ্যাঁ, আর ভাই আমার মা অনেক কান্নাকাটি করতেছে, আপনি একটু দেখেন না অন্য কোনো বন্ধু বান্ধব। আরে তোমরা চিন্তা করো না খামোখা, হয়তো বা আছে আশেপাশে আছে, চলে আসবো, তো টেনশনের কিছু নাই। আর আমি দেখতেছি। আর খালাম্মা, রাত 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, আমি তো আপনার পোলা, আমি সব সময় আছি। আপনি খালি আমার একটা ফোন দিবেন। বাবা তোমার সাথে যোগাযোগ হইলে আমার জানাইও। হ্যাঁ খালাম্মা, জানাবো না। আমি তাহলে একটু বাইরে খুঁজে দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যদি পাই তাহলে আমি ফোন দিব নি। আচ্ছা যাই আমি। 18 লাখ টাকা নিয়ে পালাইছ ওই পাবিল্লা? হ ভাই। তোর এখানে কইছে ভাই ওই দিন তো মজিদ কাকা কইতেছিল 18 লাখ, 3 লাখ।
আরে বেটা, আমি তো 3 লক্ষ টাকা দিছি। হ্যাঁ, লাভই লাভ। 18 লক্ষ টাকা। 3 লক্ষ নগদ দিলাম, 3 লক্ষ খরচ হইব, 6 লক্ষ গেল, 12 লক্ষ টাকা লাভ। তার মানে মজিদ কাকা বিষয়টার সাথে জড়িত আছে মনে হয় ভাই। তারপর খালাম্মারে নিয়ে একসাথে থানায় গিয়ে পুলিশের বিষয়টা জানাই দিন, কি কস? হ্যাঁ ভাই, এটা ঠিক কইছে। হ্যাঁ চল। না ভাই, আমি না যাই ভাই, আমার তো কাকা লাগে। আরে তুই না সবসময় ভয় পাস। আচ্ছা ঠিক আছে, তোর জানার দরকার নাই, কিন্তু পুলিশ যদি তোরা জিগায় তুই কিন্তু এই কথাই কবি যে কথা তুই আমারে কইছিস। হ্যাঁ ভাই, এরকম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক আছে। স্যার আসবো? হ্যাঁ আসেন আসেন। স্যার স্যার, পাবেল নামের একটা ছেলে নিখোঁজ স্যার। ওর গার্জিয়ান এসেছে, কথাবার্তা বলছে, সব আবল তাবল স্যার। আপনি কি একটু কথা বলবেন স্যার? একটা ছেলে নিখোঁজ হয়ে গেছে, তার বাবা মা অথবা ফ্যামিলির কেউ এসছে, কথাবার্তা আবল তাবল বলছে। আবল তাবল মানে একদম উল্টা পাল্টা আছে। ঠিক আছে, একদম দেখি কথা বলি। আচ্ছা স্যার, যাচ্ছি। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ আসেন আসেন। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম, বসেন প্লিজ প্লিজ। বলেন তো কি হচ্ছে? স্যার আমার ছেলে পাবেল 3 দিন ধরে নিখোঁজ, ওর কোনো খোঁজ খবর পাইতেছি না স্যার। 3 দিন ধরে আপনার ছেলে নিখোঁজ, অথচ আপনি থানায় জানাননি কেন? ছেলে পেলে নিখোঁজ হয়ে গেলে থানায় আগে জানাতে হয়, কারণ বিভিন্ন ঘটনা ঘটতে পারে। যদি প্রাথমিকভাবে আপনি আমাদেরকে না বলেন তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্যার ও তো ব্যবসা করার জন্য গেছে, আমি মনে করছি আসবে আসবে বা ফোন দিবে। স্যার আপনি ফোন করেছেন তাকে? জি স্যার ফোন করছি, 3 দিন হয় ফোন বন্ধ। ফোনও বন্ধ? জি স্যার ফোনও বন্ধ। স্যার ও জানে, ও কইতে পারবো। একস থাকে ভাই, আমি কি কম? আরে কি কমু মানে? মজিদ কাকা ওই দিন না তোরে কি কি কইলো? তুই না আমারে কইলি, ক সারে সব কইলা ক। আচ্ছা আপনি কি জানেন বলেন। ওই দিন স্যার দেখলাম মজিদ কাকার দোকানের পাশে কার লোক জানি মোবাইলে কথা বলতেছিল। 3 লাখ 18 লাখ এইগুলো নিয়ে স্যার। জি স্যার 18 লাখ টাকা আমি দিছি, এর মধ্যে 3 লাখ টাকা আমি মজিদের কাছ থেকে এনে দিছি। মজিদটাকে? স্যার আমার দেবর। আপনার দেবর? স্যার আমার কাছে কি মনে হয় জানেন স্যার, মজিদ কাকা কিছু না কিছু হয়তো বা জানে। ওনারা যদি কিছু জিজ্ঞেস করেন তাইলে হয়তো বা কিছু বেরোইতে পারে স্যার। জি স্যার আপনি একটু মসজিদে ধরেন স্যার, আমার ছেলের খবরটা দেখেন স্যার, পান নাকি? আমার খুব চিন্তা হইতেছে স্যার আমার ছেলের জন্য। আচ্ছা ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আর মানে কাজ করেন স্যার, এটা অ্যাপ্লিকেশন লিখে দিবেন। ওনারা তো লিখতে পারবেন না, ওনাদের কাছে শুনবেন, শোনার পরে ডিটেলসটা লিখে দিবেন, দিয়ে সিগনেচার পড়াবেন, পড়ানোর পরে সই নেবেন, জিডি করবেন। মসজিদের সাথে প্রয়োজন হলে কথা বলবেন, অথবা মসজিদকে ডেকে নিয়ে আসবেন, কথা বলবো। আপনি কোথায়? ওখানে থাকেন, আমরা আসছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মজিদ? জি আমার নাম মজিদ। আপনার ভাতিজা যে কয়েকদিন থেকে নিখোঁজ, এটা কি আপনি জানেন? হ্যাঁ আমার ভাতিজা তো গেছে, কই যে গেছে আমি তো খুঁজতেছি, খুব খুঁজতেছি। খুঁজতেছেন? জি। তো থানায় গিয়ে তো একটা ইনফরমেশন দিতে পারতেন। না আমি কইছিলাম, আমার আবার ভাবি ভাতিজা হেরা না করছে, পরে আর যাইনি। পরে আর জাননি না। জি স্যার। চলুন এখন আমাদের সঙ্গে চলুন। স্যার আমি একটু কথা বলবো, আসেন চলেন। চলেন চলেন। আচ্ছা আচ্ছা। মা তুমি এত রাতে এখানে কি করো? না মা কিছু না, এমনি। ভাইয়ের জন্য মন খারাপ করতেছে। না চলো ঘরে চলো, ঘুমাবা। তুই যা মা, আমি আর কিছুক্ষণ থাকি। যা। না না আর থাকতে হবে না, চলো তো। তুই যা না। তুমি চলো। মুরব্বী, মুরব্বীর মতো সম্মান রাখার চেষ্টা করবেন, নইলে কিন্তু। আমার অফিসার যা বলেছে বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার পারছি স্যার। তাহলে এবার বলেন আপনার ভাতিজাকে কেন আপনি মারলেন? আরে কি একটা কথা বল স্যার, আমার নিজের ভাতিজারে আমি মারছি স্যার, কি কমু স্যার। 18 লাখ টাকার জন্য ভাতিজারে খুন করলেন? আরে আল্লাহ, 18 লাখ টাকা উল্টা আমার কাছ থেকে সে 3 লক্ষ টাকা নিচ্ছে স্যার, জানেন?
ব্যবসা করার কথা কই। আপনার কাছ থেকে টাকা নিছে? হ্যাঁ নিছে স্যার, নিছে, সত্য কথা স্যার। কিসের ভিত্তিতে টাকাগুলো নিছে? ব্যবসা করবো কইছিল, কিন্তু কি ব্যবসা? কি ব্যবসা স্যার, এটাই তো সমস্যা। এটা জানলেই তো তাইলে তারে আমরা খুঁজে পাওয়ার একটা ক্লু পাইতাম স্যার। দেখুন স্যার আপনি আমাদের সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কোনো আসলে চালাকি স্যার করতেছি না। আচ্ছা স্যার একটা কথা কইছি স্যার, কব বলেন। মানে আমারে মানে কোন কিসের ভিত্তিতে আপনারা মানে সন্দেহ করলেন, ধরলেন, আমি না বুঝতেছি না স্যার। রাসেল আর আপনার ভাবি তো অভিযোগ দিয়েছে। কিরা? রাসেল আর আপনার ভাবি সালমা। সাথে 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 কেউ ছিল নাকি স্যার? আর স্যার জাহাঙ্গীর ছিল। হ্যাঁ এই যে যা ভাবতেছি তাই। জাহাঙ্গীরে চিনেন আপনি? চিনি মানে কি স্যার, এই আমাকে এলাকার যত গিরিঙ্গির খবর, যত গিরিঙ্গি কাজ সব সাথে সে জড়িত, সব কিছুর সাথে স্যার। জাহাঙ্গীরে ধরে একটা কষ্টানি দেন স্যার, আমার মনে হয় যে একটা কিছু পাইবেন স্যার। অযথা স্যার এই যে মানে ইয়ার আত্মীয় স্বজন তারে নিয়ে আপনারা সাফার করতেছেন স্যার। আপনার ভাবি তো জাহাঙ্গীরের উপর দুর্বল। এর লাগেই তো স্যার এই যে থানায় জানাইতে দেরি করলাম। আমি প্রথমেই কইছিলাম, আমি যখন পাবেলের পাইলাম না, কইলাম যে থানায় দেন না, যাবো না। এই যে আরে স্যার কি কব, নিজের ভাতিজা গেল, আর সেই ভাতিজার জন্যই আমার বসা মা, ও মা, মা কিরে কি হইছে? পাবেল মেসেজ পাঠাইছে। মেসেজ দিছে? কি লিখছে মেসেজে? মা আমাকে ক্ষমা করবেন, আমি বিয়ে করে ফেলেছি। আমরা এখন ঢাকার বাইরে আছি, খুব শীঘ্রই বাসায় ফিরবো, চিন্তা করবেন না। পাবেল। 18 লাখ টাকা নিয়ে তুই বিয়ে করতে গেলি? জীবনের শেষ সঞ্চয় সবই তো তোরে দিয়ে দিলাম পাবেল। বাবারে তুই একবারও মা বোনের কথা তুই চিন্তা করলি না? তুই একবারও ভাবলি না তোর বোন তোর মা কি খাবে, কোথায় থাকবে, কিভাবে ঘর ভাড়া দিবে? তুই একবারও চিন্তা করলি না পাবেল? একবারও চিন্তা করলি না? কি হলো মা? হ্যাঁ ওই যে দেখ পাবেল মেসেজ পাঠাইছে। মেসেজ পাঠাইছে? খালাম্মা আমার কাছে মনে হয় বিষয়টা পুলিশে জানানো উচিত। পুলিশে জানে কি হইব? আমার ছেলের এই কুকীর্তির কথা আমি পুলিশে যাই কমু? আমি পারবো না বাবা, তোমরাই যাও। না খালাম্মা, বিষয়টা আপনি বুঝতে পারতেছেন না। ও যে কাজটা করছে সেই কাজটা তো অবশ্যই লজ্জাজনক, কিন্তু লজ্জাজনক হইলেও বিষয়টা না পুলিশে জানানো উচিত। কারণ পরবর্তী সময় যদি পুলিশ কোনো ঝামেলা করে। তোরা জান, আমি যাবো না। খালাম্মা এমন করেন না, আপনি চলেন, আপনি আমার সাথে চলেন। আসেন চলো না মা। আসেন খালাম্মা, আসেন, এরকম করে চলেন। বসেন প্লিজ। স্যার এই মাত্র স্যার যে আমার ছেলে আমার মেয়ের মোবাইলে SMS দিচ্ছে স্যার। SMS পাঠিয়েছে? জি স্যার। বিয়ে করে ফেলেছে টাকার বাইরে। আপনি হচ্ছেন মা? জি স্যার। আপনি বোন? জি স্যার। আর আপনি বন্ধু। আপনারা হচ্ছেন পরিবারে পাভেলের সবচেয়ে কাছের মানুষ। আপনি বলুন, প্রথমে আপনার ছেলে প্রেম করতো? না স্যার, আমার কাছে কোনোদিন কোনো কথা বলে নাই, আর আমিও বুঝতে পারি নাই স্যার। বাট আপনার জানা উচিত না হলো আপনার বোঝা উচিত। আপনি বোন, আপনি বলুন। স্যার আমার ভাইকে আমি অনেকবার বিয়ের কথা বলেছি, কিন্তু আমার ভাই তো কোনো মেয়েই পছন্দ করে না। আপনি? ক্যারিয়ার বিল্ড করার কথা বলতো, ব্যবসার কথা বলতো, কিন্তু এই ধরনের কথা আমি কখনো শুনিনি স্যার। আপনি এক কাজ করবেন, আপনার এই SMS-টা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যান, আমি দেখি কি করতে পারি, আমি চেষ্টা করব। জি স্যার। পাভেলের বোনে যে SMS এসেছিল তা নিয়ে পুলিশ ভাবনায় থাকে। কি করবে? তথ্য প্রযুক্তির মাধ্যমে বোঝা যাচ্ছে যে SMS-গুলি ঢাকা থেকে পাঠানো হচ্ছে, অথচ SMS-এ লেখা হচ্ছে তারা ঢাকার বাইরে। পাভেলের সাথে কোনো মেয়ের সম্পর্ক ছিল না, এ ব্যাপারেও মোটামুটি পুলিশ নিশ্চিত হয়েছে। ওদিকে পাভেলের চাচা জামিনে বের হয়ে এসে
মজিদ এবং রাসেল দুইজন মিলে পুলিশকে সহযোগিতা করার চেষ্টা শুরু করেছে। ঘটনাটা কোন দিকে যাচ্ছে তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। পাবেল ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড আমি জানি চাচা। কেমনে? চাচা ওই যে পাবেল ভাই একদিন কি দরকারে জানি আমার মোবাইলে পাসওয়ার্ড সেভ করছিল। তাইলে তো হয়ে গেছে। ঠিক আছে, তাইলে এটা থানায় জানার দরকার জরুরি। সাজ্জাদ স্যার, কি ব্যাপার স্যার? কই স্যার? একটা ফোন আসলো, বাইরে গেল, কোনো দরকার ছিল না? আচ্ছা কি ব্যাপার বলেন তো আপনাদের? ওই যে আমার ভাইস্তা পাভেল নিখোঁজ হয়েছে না, হ্যাঁ, ওর মোবাইলে একটা কি জানি গুরুত্বপূর্ণ নাম্বার এর কাছে আছে। কি নাম্বার আছে স্যার? পাসওয়ার্ড নাম্বার স্যার। পাসওয়ার্ড তুমি জানলা কেমন? স্যার একদিনে পাবেল ভাইয়ের ওই মোবাইল নষ্ট হয়ে গেছিল, পরে আমার দিছিল ঠিক করতে, তো আমার মোবাইলে নাম্বারটা সেভ করে দিছিল। এতদিন আমার মনে আছিল না, হঠাৎ করে মনে হয়েছে, তো আমি তাড়াহুড়া করে গিয়ে চাচারে গিয়ে কইছি। আমি সাথে সাথে কইছি তাহলে স্যার করে জানানোর দরকার। হ্যাঁ স্যার। সাজ্জাদ স্যার, পাসওয়ার্ডটা নেন। আচ্ছা দেন তো দেখি। দে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, আমি এসআই সাজ্জাদ বলতেছি। এসআই সাজ্জাদ? জাহাঙ্গীর, আপনি কোথায়? আমি তো একটু ঢাকার বাইরে। কি ঢাকার বাইরে? কি ব্যাপার বলুন তো একটু। দরকার ছিল তো আপনার সাথে একটু। আচ্ছা, এটা আমার নাম্বার, আপনি ঢাকায় ঢুকলে ইমিডিয়েটলি আমার সাথে দেখা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকায় এসে আপনাদের সাথে যোগাযোগ করছি। আচ্ছা ঠিক আছে। না না, আমিও জানি না এবং আমার মেয়েও জানে না। আর আমার ছেলে তো এই ধরনের না, কোনো মেয়েদের সাথে কথাই বলে না আমার ছেলে। ঠিক আছে, কোনো যদি ইনফরমেশন পান অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। স্যার কল লিস্ট পেয়েছি। কল লিস্ট না? কিন্তু নাম্বারটা স্যার বন্ধ, আর ঠিকানা স্যার নরসিংদী দেখা যাচ্ছে স্যার। আই থিঙ্ক হচ্ছে এইটা আপনার প্রথম ভিকটিমের মোবাইলটা বন্ধ হয় নরসিংদী। জি স্যার। এই 3 দিন 4 দিন কোনো খবর নাই, হঠাৎ SMS আসলো ওর বোনের মোবাইলে, সেটার লোকেশন হচ্ছে ঢাকায়। জি স্যার। তার মানে হচ্ছে যে মোবাইলটা একবার নরসিংদী যায়, একবার ঢাকায় আসে। বুঝছেন ব্যাপারটা? স্যার এর সাথে নরসিংদীর কোনো সংযোগ আছে? ঢাকার সংযোগ তো আছেই, যেহেতু আমার এলাকা থেকে হয়েছে। আপনি টিম নিয়ে নরসিংদী যাবেন এবং এই নাম্বার থেকে কার কার নাম্বারে কথা হয়েছে সেই সিডিআর বের করবেন, সেকেন্ড পার্টি থার্ড পার্টি বের করবেন, তাহলে একটা রাস্তা আমরা পাবো। স্যার এই রাস্তাটাই আমরা যদি হাঁটতে থাকি আমরা একটা কিছু পেয়ে যাব। ঠিক আছে? জি স্যার। মাথায় রাখেন, এখান থেকে সেকেন্ড পার্টি থার্ড পার্টি বের করবেন, আর এইখানে যে ঢাকায় এসে ওপেন করলো আবার বন্ধ করে দিল, এইটার উপরে নিয়ে একটু খেল। ঠিক আছে? স্যার জাহাঙ্গীরে ডেকে কি হইব? হ্যাঁ, জাহাঙ্গীরে বললে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। না না, আমার বিশ্বাস হইতেছে না। জাহাঙ্গীর নিরীহ একটা ছেলে, ও এসব কাজ করতে পারে? নিরীহ একটা ছেলে। কত রাসেল তুই ক? আরে চাচি শোনেন, পাবেল ভাইয়ের মোবাইলের পাসওয়ার্ড আমি জানতাম। পাবেল ভাইয়ের মোবাইলে SMS এ দেখি লেখছে যে জাহাঙ্গীর বাইরে নিয়ে ব্যবসার কাজে নরসিংদী যাইতেছে। হ্যাঁ কই, আমাকে মোবাইলে তো এই সমস্ত মেসেজ আসে নাই। এই তোর মোবাইলে কি আইছে? কই না তো। আরে চাচি মেসেজ আইবো কেমনে? মেসেজ তো সেন্ডই করে নাই। এবার বুঝছো ভাবি ব্যাপারটা কি ক্লিয়ার হয়ে গেছে। এখন পুলিশ ছাড়া কোনো গতি নাই। এই অনিতা শুনিস, কিন্তু এখন কিন্তু পুলিশকে জানানোই লাগবে। মা, পুলিশে জানাইতে হইব। লও এখনই যাবো? হ্যাঁ, ওখানে যাবো। আফ্রিদি কিরে, নামটা তোর অরিজিনাল না ডুপ্লিকেট? অরিজিনাল স্যার। তাহলে এবার অরিজিনাল কথাবার্তা বল। পাবেল তো তোর বাসায় ছিল? না স্যার, আমার ছিল না স্যার। আরে তোর বাসায় ছিল, এখন কি করেছিস পাবেলে সেটা বল। স্যার আমি কিছু জানি না, সব বুঝারে স্যার। এই বেটা, আমি কি জানি, তোর বাসায় তো গেল। তুই জানো
স্যার ওকে ডিসপ্লেটা চেঞ্জ করে দিই স্যার। বল সত্যি করে বল, পাবেলের কি করছিস? স্যার আমি কিছু করি নাই, ও ওর বাসায় নিয়ে গেছিল, ঠিক আছে আমিও গেছিলাম, দুইটা গাইছি, খাই বের হয়েছি স্যার, আমরা তো কিছু জানি না। মারলো কে? পাবেলকে মারলো কে? সত্যি বলছিস? সত্যি স্যার, আমরা কিছু জানি না স্যার। স্যার চলেন স্যার, জাহাঙ্গীরকে ধরতে হবে। স্যার স্যারের সাথে কথা বলছি। স্যার মঞ্জু বলেন। স্যার যে মাল দুইটারে ধরে নিয়ে আসছি স্যার, ওরা তো স্বীকার করছে স্যার। গুড, ভেরি গুড। কি বলে তারা? ওরা তো স্যার জাহাঙ্গীরের নাম বলে। ওই যে ওর মায়ের সঙ্গে যে আসতো জাহাঙ্গীর, সবসময় আসা যাওয়া করতো, পাবেলের বন্ধু। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে বন্ধু তার সাথে বেইমানি করেছে এবং সে আবার আমাদেরকে ধোঁকা দিতে চেষ্টা করেছে। জাহাঙ্গীরে ধরে আনতে হবে। স্যার জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করেছে একবার, তারপর থেকে তোর ফোন বন্ধ, আর যোগাযোগ করতে পারছি। স্যার আমি অনেকবার চেষ্টা করেছি স্যার, সবসময় বন্ধ পেয়েছি। আমি জাহাঙ্গীরকে পয়দা চাই। জাহাঙ্গীরের ফোন বন্ধ, না জাহাঙ্গীর মরে গেল না কি হলো তা জানি না। আমি জাহাঙ্গীরের মরে গেলে ডেড বডি চাই, আর যদি বেঁচে থাকে তাহলে সে আমার থানায় হাজির হবে। কোত্থেকে করবেন আমি জানি না। জি স্যার। স্যার ও ইউ আর সাব ইন্সপেক্টর, ইউ আর ইনভেস্টিগেশন অফিসার, আপনি খুঁজে বের করবেন। এখন আমার জাহাঙ্গীর হচ্ছে টপ প্রায়োরিটি, তাকে বের করতে হবে। ঠিক আছে? ওকে স্যার, ও যেখানেই থাকুক আমরা খুঁজে আনবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। গো স্যার। স্যার জাহাঙ্গীর। এই দাঁড়ান। কি? স্যার জাহাঙ্গীর স্যার থানায় পৌঁছেছে স্যার, জিজ্ঞাসাবাদ এখনো করিনি স্যার, করবো স্যার ইনশাআল্লাহ। ওকে স্বীকার করতেই হবে স্যার। স্যার ওকে স্বীকার করতেই হবে স্যার। স্যার আমি ব্যবস্থা নিচ্ছি স্যার। স্যার 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 হ্যাঁ বলেন। স্যার জাহাঙ্গীরকে ইন্টারোগেশন সেলে ঢুকাইছি স্যার, এখন জিজ্ঞাসাবাদ করব। আপনি কি থাকবেন স্যার? জাহাঙ্গীরকে ধরতে আপনাদেরকে যে রকম কষ্ট করতে হয়েছে ঠিক সমপরিমাণ কষ্ট তাকে দিবেন, দিয়ে জিজ্ঞাসাবাদ করবেন। জি স্যার। বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করার স্বাদ মিটিয়ে দেবেন। ঠিক আছে? জি স্যার। ওকে গো স্যার। কিরে জাহাঙ্গীর, খুব তো খেল দেখাইনি। স্যার আমি কই খেল দেখাইলাম স্যার? তোর বন্ধুকে মারার পর সেই মোবাইল দিয়ে এসএমএস খেলা, এত ভালো খেলোয়াড় তুই, কাউকে বুঝতেও দিলি না। স্যার এগুলো কি কইতেছেন স্যার? আমার তো কিছুই মাথায় ঢুকতেছে স্যার। আমি কেন খেলবো স্যার? তুই জাগরলে এই কাজটা করছিলি, তোর ওই দুই বন্ধুরে তো ধরছি, সব কয়ে দিছি। স্যার আমার কোনো দুই বন্ধু নাই স্যার, আমার একটা মাত্র বন্ধু, সে এখন আর দুনিয়াতে নাই। তোর ফোন থেকে যে মেসেজটি পাঠানো হয়েছে তা আমরা ট্যাপ করেছি স্যার। ওই ফোনটা আমার কাছে নাই স্যার, ওই ফোনটা চুরি গেছে স্যার। জাহাঙ্গীর তোর দিন শেষ, সব সত্য বইলা দে। তুই যে পাবেলের ফোন দিয়ে তোর বাসায় একবার কথা বলছো, ওইটাও আমরা ট্যাপ করছি। কি বলবি? হ্যাঁ এখনো সময় আছে, সব বল। স্যার ও এমনি করবো না, দুই চারটা দেই। আরমান স্যার। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, শুরু করেন। ওকে স্যার। স্যার 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 আমি কইতাছি। বল, সব সত্য ঘটনা বল, কি ঘটেছিল সেদিন? স্যার লোভ স্যার। স্যার আমি লোভে পড়ে গেছিলাম স্যার, তার মতো টাকার লোভ স্যার। লোভ সামলাইতে না পাইরা আমি এই কাজটা করে বেড়াইছি, কিন্তু স্যার কাজটা করার পর না আমার অনেক খারাপ লাগছে যে আমি আমার বন্ধুর লোকে এমন একটা কাজ করছি যেটা মানুষ শত্রুর লোকেও করে না। কিভাবে মারলি বল? ওই দিন হয়েছিল কি স্যার, শোনেন তাইলে।
কে হুট করে ডাকলি কেন? কি এমন জরুরি কথা হতো? আব্বা মারা যাওয়ার পর বাড়ির অবস্থা খুব খারাপ। কিভাবে যে সংসারটা চালাবো ভেবে পাচ্ছি না। চাকরি বাকরিও হচ্ছে না। আর তাছাড়া তো তোর মাস্টারও ইনকমপ্লিট আছে। এখন যে কোনো চাকরিতে যাবি সেটাও তো পারবি না। আচ্ছা, ব্যবসা করা যায় না? হ্যাঁ, ব্যবসা তো করাই যায়, কিন্তু ব্যবসা করার জন্য অনেক টাকা দরকার। এত টাকা তুই পাবি কোথায়? টাকা কিছু আছে, বাবার পেনশনে 12 লক্ষ টাকা আছে, আর আত্মীয় স্বজনের থেকে 6 লাখ টাকা নিয়েছি। এই 18 লাখ টাকা হবে না? হবে না মানে? খুব ভালোভাবে হবে, কিন্তু আমি তো ব্যবসা জানি না। তুই কোনো টেনশন করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি। এই জন্যই তো তোর কাছে আসছি। আর তুই কোনো টেনশন করিস না, বন্ধু তো আছি নাকি। তুই বাসায় যা, একদম পুরা রেস্টে থাক। আমি দেখি ব্যবসা বাণিজ্যর কি ব্যবস্থা করা যায় আমি করতেছি। হ্যাঁ, আর তুই কিন্তু মাথায় কোনো প্যারা নিবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর ক্যাশ টাকা রেডি রাখিস। হ্যাঁ, 18 লাখ টাকা হইলে আমার জীবনটা তো খুব সুন্দর করে গেল যায়, কিন্তু কিভাবে? কই জাহাঙ্গীর কই? আরে বেটা জাহাঙ্গীরের কোনো খবর পাইতেছি না তো বেটা। তোর ফোন দিছিল? বেটা আমি তো আমার কইতে চাইতাছি গো। দেখ ফোন দে আবার। দিয়ে আসছ তুই এখানে? কি কর? কি রে, কেমন আছিস? এই তো তোর ফোন দিবা লইছিলাম। তুই যে বলে কোন মক্কেল আনবি? আরে মক্কেল কি এমনি বাবাই? মুরগির আগে দানা পানি খাওয়ায়, তারপর সেটা বহাইতে হয়। ওই সব ব্যবস্থা কই আছে? কই এখন আছে, জায়গা মতনই আছে। বর কেমন মক্কেল? না, মক্কেল মালদারি আছে, কিন্তু চিন্তা করতেছি। আচ্ছা, এখানে কোন একটা জানি বাবা আছে। হাকিম বাবা? হাকিম বাবা। আমি একটা জিনিস চিন্তা করতেছি, ঘটনাটা যদি হাকিম বাবার এনে ঘটাই, তাহলে আমগো দিকে সন্দেহ নজরটা যাইব না। কি কস? কবে করবি তুই? এই দেখো না, কইরা ফেলামো। এই হাকিম বাবার উরুষের ডেটটা জানি কবে? আরে বেটা বৃহস্পতিবার। হাকিম বাবার উরুষের ডেট হলো বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারের মধ্যেই ঘটনাটা ঘটাই। তুই নিয়ে আমি কাম করে দিতেছি। ঠিক আছে, তাহলে আমি যাই। এই খারাপ বেটা, মালপানি দিয়া যা। আরে বেটা, আমার কাছে টাকা আছে নাকি? কি কয় মালপানি দিয়া যা? মালদারে আগে ভাও করি, মালদার পাটি মাল তো এখান থেকে সব নগদ মাল। শোন, কি করবি, কেমনে করবি, কয়ে যা। না, আরেকটা জিনিস চিন্তা করতেছি, হাকিম বাবার এখানে তো অনেকজন মানুষ থাকবো, তাইলে কেউ যদি দেখা ফেলায় তাহলে তো ঝামেলা লেগে যাবে। অন্য ব্যবস্থা কর। একটা কাম করবো, আমি তোরে বাসের থেকে নাইমাই মেসেজ করব। ও যখন রাস্তার মোড়ে খারাইবো তখন তোরা ওইখানে যাবি না, ঠিক আছে? ওই স্পটে। ওকে, ওইখান থেকে দইরা কপ্পর দিলে এনে একটা ব্যবস্থা। তুই লোকে থাকবি না? আমি তো আছি বাবা, আমি তো ব্যাকগ্রাউন্ডে থাকুমি, বুঝছ নাই? কি রে বন্ধু, জরুরি তলব, তুই বাসায় গেলি তো পারতি। তোর কি কোনো কিছুর গুরুত্ব নাই? কতক্ষণ যাবত আমি এখানে দাঁড়াইছি জানোস তুই? আমি বুঝতে পারছি তুই দাঁড়াইছি। আচ্ছা যাই হোক, ওই 12 লাখ টাকার ব্যবস্থা হয়েছে? দেখ আছে, টাকা তো আরো 6 লাখ আছে। আরো 6 লাখ আছে? তাহলে তো ভালো হয়েছে। আনছোস? না, ওটা তো মাঠ টাকা। আরে বেটা, তোর লেগে যে ব্যবস্থা আমি কইরা রাখছি তুই জানোস? কি ব্যবস্থা করছিস? বাবা, হাকিম বাবা। হাকিম বাবা যদি কারো ব্যবসায় একটা ফু দিয়ে দেয় না, ব্যবসায় বরকত আর বরকত। মানে যদি তুই 5 লাখ খাটাস, ওটা ডাবল হয়ে যাবো 10 লাখ। কস কি বন্ধু, সত্যি কইতেছস? এটা একটা কথা, তুই আমার দোস্ত না। আর দেরি করম যাবো না। আর তোরে বাসার থেকে ডাকি নাই কি লিগা জানোস? তুই তো অস্থির, খালি অস্থির করস। বাসার সামনে কমু, আবার এটা কয়ে বেড়াবি। এইসব কথা কইলে কাম হয় না, সব গোপনে রাখতে হয়। হাকিম বাবা ফু দিব, ব্যাস তুই জানবি আর হাকিম বাবা জানবার, দুনিয়ার কেউ জানবো না। এর লিগে আমি তোরে কইনি। আচ্ছা যাই হোক, এত কথা বাদ, যা টাকা লয়ে যা। আচ্ছা শোন না বন্ধু, কি 12 লাখই আনি, মাঠ টাকাটা না আলাদা। মানে সমস্যাটা তো আমি বুঝলাম না। তোর টাকা তো 2 দিন পরে ডাবল হয়ে যেতেছে। মানে তুই যেই টাকা দিতেছস, তুই তো 6 লাখ দিবি না? 6 লাখ তো 12 লাখ হয়ে যেতেছে। তো সমস্যা কোন জায়গায়? 1 মাস টাইম, এমনি টাকা ডাবল হয়ে যাবো কাপড়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যা তাড়াতাড়ি টাকাটা লয়। আর শোন, বন্ধু বান্ধবের বিষয় আমি চাই না কোনো যায় ঝামেলা তোমার আর আমার মধ্যে হোক। আগের তিতা পরের মিডা অনেক ভালো। তুমি যে ব্যবসায় লাভ করবা, ওই আন্তিকা
4 লাখ টাকা তুমি আমার দিবা। অবশ্যই দিব, আমার ব্যবসা হইলে তোর তো দিব, তোর দিব না কারে দিব? কথার যাতে নড়চড় না হয়। ঠিক আছে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। 12 15 16 17 18। বাগানে তোর বাবার পেছনে 12 লাখ টাকা আর আমি 6 লাখ টাকা জোগাড় করে মোট 18 লাখ টাকা দিলাম। বাজান রে, আমাদের শেষ সম্বল, তুই হিসাব করে চলিস, বুঝে শুনে চলিস। আরে মা, আমি ব্যবসা করতে যাচ্ছি, তুমি চিন্তা করো না তো, তোমাকে 1 মাসের মধ্যে এই টাকা ফেরত দেবো। তুই কি এমন ব্যবসা করবি যে 1 মাসের মধ্যে তুই টাকা ফেরত দিয়ে দিবি? দেখো তুমি শুধু দোয়া করো আমার জন্য। আচ্ছা বোন, থাক। ভালো থাকিস ভাইয়া। আচ্ছা। বন্ধু কেমন আছো? এই যে দোস্ত, কেমন আছে? ভালো আছে। তুই এতদিন পর নরসিংদী? আরে আইলাম তো ঘুরতে ঘুরতে, কিন্তু আমি তো চিন্তাই করি নাই তখন আমার দেওয়া হয়ে যাবো। হ্যাঁ, অনেকদিন পর অনেক। সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। পরিচয় করাই দেই, আমার বন্ধু। পরিচয় পাবেল ভালো আছেন? আচ্ছা, তুই ভালো? আমি আফ্রিদি। পাবেল বন্ধু, তোরা তো ফোন দিতে ভুলে গেছিলাম, এখানে এসে একটা কামে যে বাবা আছে না, হাকিম বাবা, আমরা আইছিলাম একটু হাকিম বাবার কাছে। ওই ব্যবসায়িক কাজে বাবা যদি একটু ফু দিয়া দেয় আমাকে লাইফটা হয়ে যাবে। তুই আমার আগে ফোন দিবি না? এ জায়গা তো একটা ঝামেলা আছে। এই যে লোক তোর ভাই না, তাহলে তো আমগো ভাই। এই যে বাবা, উনি তো দিনের বেলা করে না, উনি রাত্রি বেলা করে। আরো সমস্যা আছে, ওনারে পাক পবিত্র হইয়া আতর মাইখা তারপর বাবার দরবারে নিয়ে যাওয়া লাগবে মাগরিব বাদ সন্ধ্যার পরে না? হ্যাঁ। আচ্ছা বন্ধু, তাইলে আমরা হোটেলে উঠি। একটা ভালো কথা বলছিস। কি করছিস? তোরা আমার বন্ধু নাকি? আমার বন্ধু না, ও তো আমার বন্ধু। তোরা আমার বাড়ি থেকে হোটেলে থাকবি কি লিগা? তোরা আমার বাড়ি থাকবি, খাওয়া দাওয়া করবি, তারপর সন্ধ্যার পরে পাক পবিত্র তারপরে যাবি বাবার কাছে। তাহলে একটা কাজ কর, শোন, আমি বাবার লাগে কথা কইতেছি, বাবার ব্যবস্থা করতেছি, তোরা যা বাসায় ফ্রেশ মিলে সর, তাহলে আমি বাড়ি যাই। আরে বেটা, তুই এটা কি করলি? আজকে ওরা এতদিন পড়াইছে, এক লগে বই আজকে খাইমু, তারপর অগলে তুই বাবার কাছে যাই। এইটা একটা ভালো কথা বলছিস। আয় ব্যাগকে মিল খাই না আজকে খাওয়ায় বন্ধু। চল পরে একবারে সন্ধ্যার সময় যাবো। হ্যাঁ, সন্ধ্যার পরে গিয়া মনে কর ব্যবসায়ী যা ফুক আর সবচেয়ে কাছের বলি। মানে ও যেটা করবো বাবা এটা। আরে বন্ধু খাও। আরে বিয়ে খাও। তোমার গেঞ্জির কালার লাগে মিলে গেছে। ভালো লাগতেছে না? দক্ষিণা বাতাস আছে, আরাম পাই মনে। মাথাটা প্রচন্ড ঘুরছে, আমার একটু ঘুমানোর দরকার। কারে নিয়ে আইছিস? ঘুরাই ঘুরাইলে ঘুরাই দে, ঘুম পাড়াই দে। আস্তে আস্তে ঘুম পাড়াইস, মাঝখানে আবার যাতে জায়গা না যায়, তাহলে কষ্ট হইব। ব্যাগ তো সারে না। আরে ব্যাগ সারা লাগতো না, ব্যাগ সারবো নি। ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা, ওদিক যা।
এই লাশটারে সরাই তুই ওইখান থেকে ব্যবস্থা করতেছি। হ্যাঁ, এক কাম করি, কবরস্থানে বানাই। হ্যাঁ না ডেথ সার্টিফিকেট লাগবে, পুলিশ কিছু ঝামেলা আছে। আচ্ছা এটা তো তোকে এলাকা, তোকে পরিচিত কোনো জায়গা নাই যে জায়গায় নীরব মানুষজন কম যায়? তো এইখানে বসে নিয়ে পাহারা দিবি। আমি এটা জঙ্গলের মধ্যে গর্ত খুঁজছে এটুকু আমার ব্যবস্থা করতেছি। টাকা পয়সা সমান সমান ভাগ। এর আগেকার হিসাবের সমস্যা নাই। আর আমরা দুইজন না, তুই আর আমি যাবো, ও এখানে বইবো। আরে পারবি না? সমস্যা নেই, ঝামেলা আছে। কেউ যদি আয় কি করবি? আর আমার চেহারা দেখলে যাইতো না বাবা। চল 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 চল, তুই খারাই আয়। হ্যাঁ, আর কেউ যদি আইলে কবি ঘুমাই গেছি। লোভ খুব খারাপ একটা জিনিস, মানুষ একদম ভিতর থেকে ধ্বংস করে দেয় স্যার। আমি এমন একটা কাজ করছি, আমি নিজের মাফ করতে পারি নাই স্যার। স্যার আমি অনেকবার চেষ্টা করছি যে টাকাটা ওর বাসায় আমি ওর বাপ মার কাছে ফেরত দিয়ে দিই। আমি যে জঘন্যতম কাজ করছি স্যার, এরপর থেকে কখনো কোনো বন্ধুর উপর বিশ্বাস করবো না স্যার। এমন জঘন্য কাজ মানুষ কেমনি করতে পারে? কিন্তু স্যার বিশ্বাস করেন, আমি এমন ছিলাম না। আমি কেন এই কাজটা করছি স্যার? 18 লাখ টাকার কথা শুনা আমার জানি কি হয়ে গেছে স্যার। আমার ভিতরে কোনো হৃদয় জ্ঞান ছিল না। আমার খালি মনে হয়েছে স্যার ওই টাকাগুলো আমার লাগবো, আমার টাকাগুলো দরকার স্যার। স্যার খুব অভাবী একটা বলা স্যার আমি, কিন্তু বিশ্বাস করেন স্যার আমি এমন না। আমি নিজের চোখে নিজে ছোট হয়ে গেছি স্যার। আমার নিজের বন্ধুরে স্যার আমি হাত দিয়ে মারছি স্যার। আমি তো মানুষ না, আমি পশু স্যার। আপনারা যে শাস্তি দিবেন আমি রাজি। আমি আদালতে স্বীকার করুন খুন আমি করছি স্যার, আমার শাস্তি দেন। টাকাগুলো কি করছিস? স্যার টাকা তো আর থাকে না স্যার, কিছু ব্যবসায়িক খাতে খরচ করছি, আর কিছু আমার কাছে আছে, চাইলে আমি আপনারা দিতে পারবো। আমি দিতে পারবো স্যার, দিতে পারবো। বস বস। স্যার আমারে ফাঁসি দিয়েন স্যার, স্যার আমারে ফাঁসি দিয়েন স্যার। ভাবি ভাবি, অনিতা, ওই যে তোমার আদরের জাহাঙ্গীর আছে না, বিশ্বাস্ত জাহাঙ্গীর, এই তো পাবেল রে নরসিংদী নিয়া ওরে মাইরা ফেলাই পুঁতে রাখছে। তুমি কি কইতাছো? ইয়া অনিতা, ভাবি শান্ত হও, ভাবি শান্ত হও, ভাবি। পুলিশ আমার খবর দিচ্ছে, আমি আমার বাইকে দেখতে যাবো। ভাবি ভাবি না 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 না, আমি যাই, আমি যাই ভাবি। দেখো দেখো তোর মারে দেখ, আমি যাই। ভাবি আইসো না, অনিতা তোর মারে ধর। পাভেলের বন্ধু জাহাঙ্গীরের স্বীকারোক্তি অনুসারে পাভেলের লাশ মাটি থেকে উদ্ধার করে পুলিশ। লোভে পাপ, পাপে মৃত্যু। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।